সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই বলেন যে ভাই ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত সমস্যা, এই সমস্যার জন্য আমরা কি ওষুধ দেবো এবং কিভাবে আপনারা মুরগিটা লালন পালন করবেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে আপনার মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু খাবার খাওয়াটা কমায় দেবে এবং রুচিটা কিন্তু কমে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ব্যাপক ক্ষতির সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। তার কারণ আপনার মুরগি যদি খাবার না খায় সেক্ষেত্রে কিন্তু ওজন হবে না, আর ওজন না হলে কিন্তু আপনার লস। যেহেতু আপনার ঠান্ডাজনিত সমস্যা এবং মুরগি যদি মারা যেতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লস। সেক্ষেত্রে অবশ্যই আপনার ঠান্ডাও দূর করতে হবে এবং পাশাপাশি আপনার মুরগির রুচি বৃদ্ধিটাও করতে হবে। তো আজকের ভিডিওটা অবশ্যই আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে বিস্তারিত শেয়ার করব। তো এখন যেহেতু শীতের সময় অর্থাৎ শীতের শেষ সময়, এই সময়টাতে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগির যে সমস্যা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি কিন্তু মারা যায়। তো এই শ্বাসকষ্টজনিত সমস্যা এবং ঠান্ডা এইটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার মুরগির ঘরটা যদি গ্যাস হয়ে থাকে এবং আপনার মুরগির যদি পর্দাগুলো সবসময় যদি নামায় দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঘরে গ্যাস হবে, আর এই গ্যাস হওয়ার কারণে কিন্তু আপনার মুরগিগুলো মারা যেতে পারে। তার কারণ মুরগির ঘরে যদি গ্যাস হয় সেক্ষেত্রে আপনার মুরগি মারা যেতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এই অবস্থাতে আপনারা আপনার মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার নির্দিষ্ট পরিমাণ তাপ রাখার জন্য, অতিরিক্ত তাপও না কম তাপও না, এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যদি আপনারা এই বিষয়টা মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। দ্বিতীয়ত যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনার মুরগির ঘরে অতিরিক্ত গ্যাস হওয়ার কারণে কিন্তু আপনার মুরগিগুলো শ্বাসকষ্টজনিত সমস্যা হয়ে থাকতে পারে। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগির ঘরে এই লিটার ব্যবস্থাটা কিন্তু শুকনা রাখতে হবে। লিটার যদি আপনার ভিজা থাকে বা দুর্গন্ধ যুক্ত লিটার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিবেই, আজ হোক কাল হোক। এই জন্য অবশ্যই আপনার এই বিষয়টা মনে রাখতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির আমাশাজনিত সমস্যা। আপনার মুরগির যদি আমাশাজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঘরে গ্যাস হবে। গ্যাস হওয়ার পরেই কিন্তু ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন কিন্তু আপনার দেখা দিতে পারে। এই জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা যাতে না হয়। এই জন্য আমাশার চিকিৎসাটা আপনাকে দিতে হবে। আমাশার চিকিৎসাটা দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমাশার জন্য কিন্তু আপনারা কক্সিকে আমি যেটা খাই সেটাই যে আপনারা খাওয়াবেন কথাটা কিন্তু এমন নাই। আমি কিন্তু এই ওষুধটা খাই, আপনারা চাইলে কিন্তু এই ওষুধটা খাওয়াইতেও পারেন, নাও পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। তারপরে আপনার মুরগির যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বঙ্গভেট ওষুধটা আপনার মুরগিকে দিতে পারবেন। আমি আবারও বলছি, যদি আপনার মুরগির শ্বাসকষ্টজনিত হাঁচি কাশির যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা বঙ্গভেট ওষুধটা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। তারপরে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার মুরগি মারা যাচ্ছে ঠান্ডাজনিত সমস্যার কারণে, তাহলে আপনারা এই জায়গাতে একটা ওষুধ আপনারা আপনার মুরগিকে দিবেন, সেটা হচ্ছে মাইক্রোনিড। এই মাইক্রোনিড ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগি যদি মারা যেতে থাকে সেক্ষেত্রে এই মাইক্রোনিড ওষুধটা আপনার মুরগিকে দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি মরাটা কমে যাবে এবং আপনার মুরগিটা দ্রুত সুস্থ হবে। আর আপনার মুরগির যখন আমাশাজনিত সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মুরগির কিন্তু যেহেতু ওষুধ আপনারা চালাইছেন সেক্ষেত্রে আপনার মুরগির কিন্তু ওজনটা কমতে থাকবে।
তো এই ওজনটা যাতে না কমে সেজন্য অবশ্যই আপনারা এই ওষুধগুলোর সঙ্গে অবশ্যই অ্যালকোজিম ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। যদি এই ওষুধটা খাওয়ান দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির রুচিটা ঠিক থাকবে, আপনার মুরগি খাবে এবং আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।